তোমাদের কাছে আবার আমি আমার গল্প বলতে চলে এলাম। প্রথমেই অনেক অনেক ভালোবাসা যারা আমার গল্প বলার উপস্থাপনাকে ভীষণভাবে প্রশংসা করেছো, আমার গল্প শুনতে চেয়েছো, আমার জীবনের গল্প শুনতে চেয়েছো, আমাকে সাপোর্ট করেছো, আমার বাচন ভঙ্গিকে যারা যারা ভালো বলেছো, ভালোবেসেছো, প্রশংসা করেছো, তাদের জানাই আমার অনেক ভালোবাসা। আচ্ছা, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আরেকটা দাঁড়াও, কি জানো? হ্যাঁ, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এগুলো খনার বচন, রাইট? খনার বচন। তো কেন বলছি প্রসঙ্গে, কোন প্রসঙ্গে কথাটা বলছি আমি বলছি, কেন বলছি সেটা হচ্ছে যে আমি তখন অনেক ছোট, তখন আমার বাবার বাড়িতে, তখন অবভিয়াসলি আমার বাবার বাড়িতে ওই 5 থেকে 10 বছরের মধ্যে হবে বা 15 বছরের মধ্যে, এরকম। আমি খুব ছোটো, 5 থেকে 15 এরকম কিছু, এরকম হবে আর কি। 5-6 বছর তখন, যখন আমি খেলা করতাম। আমি অনেক বড় বয়স অবধি তখন আমরা খেলেছি, বলো খেলিনি? মাটির সেই মেলা থেকে আম্মা মাটির হাঁড়ি কড়াই কিনে দিত, আমি অনেক ছোটো বড় বয়স অবধি খেলেছি গো। তো যাই হোক, তখন ছোটোবেলায় না আমাদের একটা খেলার গ্রুপ ছিল, তো আমি ওখানে খেলতে যেতাম, পাড়ায় সব বাচ্চারা, আর আমি ছোটোবেলা থেকেই তো এরকম গোলুমলু আর ভীষণ শান্ত, একটা কাদার একটা ডেলা। তো যখন খেলতে যেতাম তখন খেলার মধ্যে যে একটু বড় গোছের ছিল, সে না ওই খেলার মধ্যে আমাকে ঠিক মারবেই, মারা সে আঁচড়ে দিত আমার গাল ঠাল। তো আমি না এত ভেদা মারছিলাম, উল্টে ঘুরে মারবার কোনো ব্যাপারই ছিল না আমার মধ্যে। কারণ আমার মা বলে যে আমাকে সবাই বলতো যে গোলাপেরও কাঁটা আছে, সবরির নেই। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসতাম, আর মা বলতো কে মেরেছে, কে করেছে এরকম। আমি না কিছু বলতে পারতাম না, শুধু কেঁদে যেতাম, বলতাম তো তার নামও বলতাম না ভয়ে। এরকমভাবে চললো কয়েকদিন। এবারে বন্ধুদের মধ্যে তো অনেকে আমাকে ভালোবাসতো, তাদের কয়েকজন মা এসে আমার মাকে বললো যে সবরি এরকম খেলতে যায়, আর ও না ওরকমভাবে ওকে মারে, জানো? সবরি কিছু বলে না, কাঁদতে কাঁদতে চলে আসে। আমার মা একদিন গেল, মা গিয়ে কাউকে কিছু বলেনি, শুধু বলেছে এই তোরা মারিস কেন রে? হ্যাঁ, ও একটু খেলতে আসে, খেলিস, ওকে মারিস কেন এরকম? মুখটাকে কি বানিয়েছিস বলতো? যখনই যা চোর থাপ্পড়, কিরম আমরা সেই পুতুলকে মারার মতো একটু মেরে মেরে আনন্দ পাচ্ছি, আমার চুলটা খুলে দিয়ে আনন্দ পাচ্ছি, যেহেতু ভেদা মাছ, আমি কিছু বলি না তো। বলে এরকম করবি না। মা কিন্তু জানতো যে স্পেসিফিককে মেরেছে, মা ওকে কিচ্ছু বলে, নর্মালি এমনি গ্রুপে বাচ্চাদের গ্রুপে কথা বলেছে, যাই সবরিকে কিন্তু আর কেউ মারবে না তোমরা, এইভাবে কেউ মারে? মাথা ঠুকে দিচ্ছ, তারপর আঁচড়াচ্ছ, কেন করছো? করবে না কিন্তু এরকম। আমি কিন্তু জানি কে করেছো, কিন্তু করবে না। মা কিন্তু স্পেসিফিক ওকে কিচ্ছু বলেনি, নর্মালি কথাটা বলে মা বেরিয়ে এসছে। সেখানে অনেকের গার্জিয়ান ছিল, অনেক বাচ্চারাও ছিল, নর্মাল। মা কাউকে নাম ধাম কিচ্ছু বলেনি, বলে মা চলে এসছে বাড়িতে। যে মেরেছে তার মা আমার মার বাড়ি গেছে, আমার বাড়িতে এসছে, এসে বলছে হ্যাঁ গো সবরির মা, তুমি এরকম আমার মেয়েকে বললে কেন? হ্যাঁ, আমার মেয়ে মারে বলে তুমি এরকম করে বললে, ভালো করে বলতে পারতে। আমার মা বলল তোমার মেয়ে মারে নাকি? জানি না তো, আমি তো কাউকেই বলিনি। হ্যাঁ, তো ওই ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তাহলে চিন্তা করো, খনা কত বছর আগে এটা বলেছে, কত বছর পরে সেটাই কন্টিনিউ হয়েছে যে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বা পড়ল কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে ঠিক বাজে। বলো কার কার সাথে এরকম হয়েছে বন্ধুরা, বলো? এটা ছিল আমার ছোটোবেলার একটা গল্প, ঠিক আছে? আরও গল্প বলবো, আমার জীবনের সমস্ত গল্প বলবো। আর আরেকটা কথা বলি, ধরো আজকের দিনে বা আগেও,
ধরো আমি শবরী দত্ত, ঠিক আছে, এটা প্রুফ করতে আমাকে কি করতে হবে, আমাকে আমার ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড এগুলো শো করতে হবে। কারণ আমার নামে শবরী দত্ত এরকম দেখতে গেলে হয়তো বহু আছে, বহু শবরী দত্ত আছে। যেমন আমার মেয়ের স্কুলে ছিল একই নাম, শ্রেয়া দত্ত আমার মেয়ে, আবার শ্রেয়া দত্ত আরেকটাও ছিল। তাহলে আমার মেয়ে যে শ্রেয়া দত্ত ডটার অফ সন্দীপ দত্ত, সেটাকে প্রুফ করতে গেলে কি করতে হবে, ভোটার আই কার্ড, প্যান কার্ড, তারপরে তোমার আধার কার্ড শো করতে হবে। ভোটার আই কার্ড তখন ছোটোবেলায় নেই, কিন্তু তাদের আধার কার্ড তো আছে, প্যান কার্ড তো আছে, জন্ম সার্টিফিকেটটা তো আছে রে বাবা, যেটাতেও প্রুফ হবে যে শ্রেয়া দত্ত ডটার অফ সন্দীপ দত্ত, রাইট? বা আমি শবরী দত্ত ওয়াইফ অফ, বা আগে ছোটোবেলায় ছিলাম শবরী দত্ত, শবরী বোস ডটার অফ শেখর নারায়ণ বোস। তারপরে আমি বড় হয়েছি, আমার ভোটার আই কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে। তাহলে আমি যে শবরী দত্ত, আমাকে প্রমাণ করতে গেলে তো আমার সব কিছু লাগবে, ঠিক কি না? তো ধরো মনে করো আমার নামে কেউ কিছু বলছে, এবার যতক্ষণ না আমার ভোটার আই কার্ড, আধার কার্ড শো না হচ্ছে, ততক্ষণ তো আমি মানুষটাকে চেস করতে পারি না, তুমি আমার নামে কেন বলছো, পারি না। সে কি বলবে, আমি যে শবরী দত্তের কথা বলেছি, তুমি যে সেই শবরী দত্ত, তার কি প্রমাণ? কোনো প্রমাণ নেই, কারণ শবরী দত্ত হাজার আছে ওয়েস্ট বেঙ্গলে, ভারতের বাইরেও হয়তো শবরী দত্ত প্রচুর আছে। তাহলে মনে করো কেউ আমার নামে কিছু বলছে, বলতেই পারে, সে যতক্ষণ না আমার ফুল পরিচয়পত্রটা দিচ্ছে, তার মধ্যে কী কী, ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ, এগুলো না দিচ্ছে, ততক্ষণ তো প্রমাণিত হচ্ছে না যে ও যে শবরী দত্তের কথা বলছে সেটা আমি, অন্য কেউ তো হতে পারে। তাহলে আমি তো চেস করতে পারি না তাকে গিয়ে যে তুমি আমার নামে বলছো, তাই তো? কি ঠিক বলছি? তাহলে কি করতে হবে, নলেজ বাড়াতে হবে বন্ধু, নলেজ বাড়াতে হবে, তাই না? সবার শিক্ষাগত যোগ্যতা সমান নয়, ভেতরে একটা শিক্ষা থাকে, ঐশ্বরিক একটা শিক্ষা থাকে, তাই না? একটু নলেজ বাড়াতে হবে, তা না হলে মানে এদিক ওদিক ছোড়া চালালে তো নিজেরই ব্যথা লাগবে ভাই, তাই না? এদিক ওদিক অন্ধকারে ছোড়া চালালে তো নিজেরই ব্যথা লাগবে, তাই তো? তাহলে ঠিক আছে, আমার জীবনের গল্প যারা শুনতে চেয়েছো, আমার জীবনে প্রচুর গল্প আছে, ছোট 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 ছোট, আমি সব বলবো। তো আজকে এইটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে, আর সবাই আমার পাশে থেকো। আরেকটা কথা, ফেসবুকের প্রফেশনাল মোডটা কেন অন করেছি শোনো, সেটাও অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কেন করেছি। ফার্স্ট প্রশ্ন করেছে যে তোমার হাজব্যান্ড এত বড় র্যাঙ্কে চাকরি করে, তোমার কী দরকার? শোনো একটা কথা বলি, হাজব্যান্ড যাই হোক, আমি নিজের তো কিছু দরকার, আর আমার দেখো সত্যি কথা, চাকরি করেছি একটা সময়, কিন্তু প্রাইভেটে চাকরি করেছি, সেটা মাইনেও পেতাম না, বা সংসারের জন্যই সব ছেড়ে দিয়েছি। আর ফেসবুকে যদি তোমরা একটু পাশে থাকো, যদি আমার কিছু আর্ন হয়, তাহলে না আমার বাবা মার পাশে আমি একটু দাঁড়াতে পারি গো, সত্যি কথা বলছি। তার জন্যই আমি প্রফেশনাল মোডটা অন করেছি। আর আমি তোমাদের নিরাশ করব না, আমার জীবনের গল্প বলবো, সেটা শেষ হলে আমি অনেক ছোটো ছোটো গল্প, আমি যেখানে কবিতা শিখি সেই দিদি আমাকে দেয়, দিয়ে বলে সবারই গল্প পাঠ করো, তুমি গল্প পাঠ খুব ভালো করো, শোনাবো অনেক গল্প, যারা গল্প শুনতে চাও তারা শুনবে, ভালো লাগবে, ঠিক আছে? তো আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলোর আশা করি বন্ধুরা আমাকে উত্তর দেবে, যে আমি শবরী দত্ত, আমি নিজেকে প্রমাণ করতে গেলে, ধরো কেউ আমার নামে, আমি আরেকবার রিপিট করছি, কেউ ধরো আমার নামে কিছু বলছে, বলতেই পারে, কিন্তু সে যে আমাকেই উদ্দেশ্য করে বলছে, সে যতক্ষণ না আমার ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড শো না করছে, ততক্ষণ তো প্রুভ হচ্ছে না যে সে যে শবরী দত্তের নামে বলছে সেটা আমি, প্রুভ হচ্ছে না, তাকে আমি চেসও করতে পারবো না, কোনো আইন আদালতে আমার অভিযোগ ধোপে টিকবে না, তাই না? নর্মালি আমি যদি কোথাও থানায়ও যদি যাই, তাহলে তারা কী বলবে যে ও যে আপনার নামে বলছে, তার প্রমাণ কোথায়, তাই না? তাহলে আর আমি তো কোনো পাবলিক ফিগার নই যে সবাই আমাকে চিনবে, রাইট? তো বন্ধুরা এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর চাই।
তোমরা সবাই খুব বুদ্ধিমতী, আমরা সবাই এগুলো জানি, যারা জানে না তাদেরও জানতে হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে, যেটা সবরই সবসময় তোমাদের বলে। শুভরাত্রি।